ফুচকা খেতে ভালোবাসে না এমন লোক পৃথিবীতে বোধহয় খুব কম আছে। আমি কিন্তু ফুচকা খেতে বড্ড ভালোবাসি। ফুচকার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। ছোটোবেলায় থেকেই ফুচকা খেতে বেশ ভালোবাসি। তো আমরা তো খুব গরিব পরিবারের মেয়ে, আমাদের হাতে কখনোই টিফিন খাওয়ার জন্য বা এমনিতে কোনো টাকা দিত না। বাবা ব্যবসা করতো, আর বাড়িতে ছোটোবেলায় দেখতাম বাড়িতে অনেক সবজি হতো, ওই লাউ, কুমড়ো, সিম, অনেক লেবু গাছ ছিল, লেবু হতো, ডাঁটা, মূলো, বেগুন, এগুলো। তো যে সময়ের যে সবজি সেগুলো তুলে দিতাম, যেমন সিম, লাউ, কুমড়ো এগুলো চাল থেকে পেড়ে দিতাম। তারপর আম, কাঁঠাল এগুলো গাছে উঠে পেড়ে দিতাম। তো লেবু গাছের থেকে লেবু তুলে দিতাম। কত লেবুর কাটার যে খোঁচা খেয়েছি তা বলে শেষ করা যাবে না। তো ডাঁটা, মূলোর এগুলো আটে বেঁধে দিতাম। তো দাদু হাটে নিয়ে আসতো, তো হাতে থেকে বিক্রি করে যে টাকা পেত সেগুলো ঠাম্মাকে দিত। ঠাম্মা আমাকে এগুলো কাজ করে দিতাম বলে ওই সপ্তাহে 5-6 টাকা দিত। সেই 5-6 টাকা পেয়ে যে কি খুশি বলে বোঝাতে পারবো না। সেই 5-6 টাকা ফুচকা কাকুরকে কাছে গিয়ে জমা রাখতাম। যদি কখনো ব্যাগ থেকে চুরি হয়ে যায় বা আমার কাছ থেকে হারিয়ে যায় তাহলে তো আর ফুচকা খাওয়া হবে না। প্রতিদিন 1 টাকা করে ফুচকা খেতাম। যখন আমি 5-6-এ পড়তাম তখন 1 টাকায় 5টা ফুচকা পাওয়া যেত। তারপরে যখন একটু বড় হলাম তখন দাদু ঠাম্মা দুজনেই গত হয়ে গেছে। তো বাড়িতে আর সবজিও তেমন হয় না, আর ফুচকা খাওয়াও তেমন হয় না। আমি না ফুচকা খাওয়ার জন্য মিথ্যে কথাও বলেছি। মানে দেখা গেল মায়ের শরীরটা ভালো নয় বলে হাট করতে দিয়েছে, তো বাবা আমাকে 100 টাকা দিয়েছে সবজি কেনার জন্য। তার মধ্যে থেকে সবজি কিনে দেখা গেল 20-25 টাকা বেঁচেছে। তো বাবাকে আমি আমার কাছে 2-3 টাকা রেখে বাকি টাকা ফেরত দিয়ে বলেছি, বাবা এত টাকা বেঁচেছে। ওই 2-3 টাকা যা রেখেছি সেটা দিয়ে ফুচকা খেতাম। এমনও দিন হয়েছে যে অনেক দিন থেকে ফুচকা খাইনি, ফুচকা খেতে খুব ইচ্ছা করছে, টাকা চাইলে তো দেবে না। বাবাকে বলেছি, বাবা আমার সাইকেলে চাকার পাম্প শেষ হয়ে গেছে, পাম্প দিতে হবে, আমাকে একটু টাকা দেবে? তো বাবা 2 টাকা দিত। তো সেই 2 টাকা দিয়ে ফুচকা খেতাম। তারপরে পড়াশোনা যখন করেছিলাম বংশিয়ার স্কুলে, তখন রশিদপুরে একটা স্যারের কাছে ইংলিশ টিউশন পড়তাম। তো ইংলিশটা দেখলাম মোটামুটি হয়ে যাবে বাড়িতে পড়লে, তেমন দরকার নেই। তো কিছু মাস স্যারের কাছে টিউশন পড়া বাদ দিয়ে দিলাম। ওই টিউশন স্যারের টাকাটা তো বাঁচতো। ওই টাকা দিয়ে বুনিয়াদপুরে একটা ফুচকার দোকান ছিল। তো প্রিয়া আর জিমুরের সাথে ওই সন্ধেবেলা ফিজিক্স টিউশন থেকে বেরিয়ে ফুচকা খেতাম। প্রিয়া জিমুরের সাথে এখন কন্ট্যাক্ট নেই, কিন্তু ওই স্মৃতিগুলো মনে কিন্তু এখনও গেঁথে রয়েছে। ফুচকা না সত্যি খুবই খুবই মজার একটা জিনিস। স্মৃতিগুলোর কথা মনে পড়লে বেশ ভালোই লাগে, আবার মাঝে মধ্যে হাসিও পায় যে কী না করেছি ফুচকা খাওয়ার জন্য।